নতুন নতুন অঙ্ক শিখতে বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2-এ 3-এর গয়ের সমাধান করে দেব। 3-এর গতে 3টা অঙ্ক আছে। এই 3টা অঙ্ক মূলত 6 দ্বারা বিভাজ্যতা কেন্দ্রিক। তো 6 দ্বারা বিভাজ্যতার সূত্র আমরা আগে জেনে আসি। 6 দ্বারা বিভাজ্যতার সূত্রটা কি? যদি কোনো সংখ্যা একই সাথে 2 ও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে ওই সংখ্যাটি 6 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। এটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্যতার সূত্র। আচ্ছা, এখানে 3টা অঙ্ক দেয়া আছে। একটা হচ্ছে 2184, একটা হলো 1074, একটা হচ্ছে 7832। এই সংখ্যাগুলো 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমরা এই সূত্রের আলোকে আমরা বের করে দেখাবো। তো প্রথম সংখ্যাটা কত? 2184। তাহলে আমরা কি করব? প্রথমে দেখব যে এই সংখ্যাটা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। তাহলে দেখি যে 2184 সংখ্যাটির একক স্থানে আছে 4, যা একটি জোড় সংখ্যা। সুতরাং 2184 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কারণ আমরা জানি কি যে কোনো সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা অথবা শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাটা কি হয়? 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমরা পেলাম কি 2184 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার আমরা কি করব? 2184 সংখ্যাটির অঙ্কগুলো যোগফল বের করব। যোগফল বের করে দেখা যাচ্ছে কি যোগফল পাওয়া গেল 15। এই 15টা কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যার ফলে কি হবে? এই 2184 সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কারণ কি? কারণ হলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্র অনুসারে আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। সেই হিসাবে আমরা পেলাম কি যে 2184 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন দেখা যাচ্ছে কি যে 2184 সংখ্যাটি এই 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে, একই সাথে 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। তাহলে কি হবে? 2184 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই লেখাটার আগে আরেকটা লাইন লিখলে ভালো হতো। এভাবে করলেও কোনো সমস্যা নাই, কিন্তু এই লেখাটা যদি আমরা একটু লিখে দিই, এই যে এই অঙ্কে লিখে দিয়েছি যে এই যে এখানে 2184 সংখ্যাটি একই সাথে 2 ও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই কথাটা এখানে লিখে দিলে আর একটু ভালো হতো। না লিখলেও সমস্যা নাই, যেহেতু আমরা দেখাই দিচ্ছি যে একবার এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, আবার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। না লিখলেও হবে, লিখলে একটু ভালো হয়। পরবর্তী অঙ্কগুলোতে লিখে দিয়েছি। তো দ্বিতীয় সংখ্যাটা আমরা দেখি। দ্বিতীয় সংখ্যাটা আমাদের হলো 1074। তাহলে এই সংখ্যাটা আমরা 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য কিনা আমরা দেখি। সেক্ষেত্রে আমরা কি করব? 1074 সংখ্যাটির একক স্থানে আছে 4, যা একটি জোড় সংখ্যা, ফলে 1074 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, ঠিক আগের মতোই। আবার 1074 সংখ্যাটির অঙ্কসমূহের যোগফল বের করে দেখছি কি অঙ্কসমূহের যোগফল বের হচ্ছে 12। তাহলে এই 12টা কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর এই 12 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য বিধায় কি হবে? এই 1074 সংখ্যাটিও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই 1074 সংখ্যাটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা একই সাথে 2 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে, 3 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আর এই 2 এবং 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলেই আমরা বলতে পারি কি এই সংখ্যাটা কি হবে? 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাই আমাদের 6 দ্বারা বিভাজ্যতার সূত্র ছিল। তাই আমরা লিখে দিতে পারি কি যে এই 1074 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই পর্যন্ত করে দিলে এই অঙ্কটা হয়ে গেল। এবার তৃতীয় সংখ্যা আছে আমাদের 7832। তাহলে আমরা কি করব? 7832 সংখ্যাটির একক স্থানে আছে 2, যা একটি জোড় সংখ্যা, ফলে 7832 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন দেখি 7832 সংখ্যাটির অঙ্কসমূহের যোগফল কত হচ্ছে। দেখা যাচ্ছে কি যে অঙ্কসমূহের যোগফল হচ্ছে 20। এই 20 কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যদি তাই হয়, তাহলে এই 7832 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। অর্থাৎ 7832 সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলেও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে কি হবে? এই 7832 সংখ্যাটি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় হবে। আচ্ছা, এখানে একটু কথা লিখি। এখানে একটু কথা বাদ পড়ে গেছে, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তারপরে আমাদের এখানে আরেকটা কথা লিখতে হবে, যে জায়গাও একটু শর্ট পড়ে গেছে। এরপর আরেকটা লাইন লিখতে হবে যে ফলে এই উপরে আরেকটা লাইন লিখতে হবে। হ্যাঁ, লিখতে হবে কি
ফলে এই ৭,৮৩২ তিন দ্বারা নিঃশেষে নিঃশেষে বিভাজ্য নয়। বিভাজ্য নয়, এই লাইনটা ছাড়া পড়ে গেছে। হ্যাঁ, এইখানে লিখতে হবে যে এই 20 যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, যার ফলে কি হবে এই ৭,৮৩২ও কি হবে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। আর যদি তাই হয় তাহলে কি হচ্ছে এই ৭,৮৩২ সংখ্যাটি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, যার ফলে এটা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তো এইভাবে করে আমরা কি করব, 6 দ্বারা নিঃশেষে বিভাজ্যতার অঙ্কগুলো আমরা করে ফেলতে পারি। তো আজকে এ পর্যন্তই। আপনাদের প্রতি একটা অনুরোধ যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো কিছু শিখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।